এই ছোট্টবেলার স্বপ্ন সত্যি করলো স্বামী। হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যারা আমার কয়দিন ধরে ভিডিও দেখছো, তোমরা তো সবাই জানো যে আমরা গ্যাংটকে এসেছি। গ্যাংটকে এসে আমরা 2 দিন ধরে সাইট সিইং করেছি, সবকিছু ঘুরেছি। আর যার জন্য এই সময়, এই শীতের মধ্যে আমার গ্যাংটকে আসা, শীতটা আমার সহ্যই হয় না, তাও এই শীতের মধ্যে গ্যাংটকে আসার মেন কারণ হলো বরফ দেখা। হ্যাঁ, আমার মেন কারণ এই সময় আসা আর পাহাড়কে আমার এত ভালোবাসার মেন কারণ হচ্ছে আমি বরফ দেখতে খুব ভালোবাসি। তো আজকেই সেই বরফের দেখা মিলবে, সেইভাবেই তো আমি প্রচন্ড পরিমাণে উৎসুক হয়ে গেছি। আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি তোমার হোটেল থেকে। 7টার সময় হোটেল থেকে আমাদের একটা গাড়ি করে দিয়েছিল, সেই গাড়ি করে আমরা রওনা দিয়ে দিয়েছি তোমার যাত্রাপথের উদ্দেশ্যে। রাস্তায় দেখে নিয়েছি কাঞ্চনজঙ্ঘা, খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল আর ঝিকিমিকি রোদ ছিল, আমরা খুব সুন্দরভাবে দেখতে পেরেছি। মিস্টার মজুমদার এখানে ক্যামেরাও বের করে ফেলেছে। আর দাদা আমাদের নিয়ে যেয়ে দাঁড় করালো একটা দোকানে। এখানে তোমার পাহাড়ে চলাচল করার জন্য, মানে মেনলি বরফে চলাচল করার জন্য বুট, তারপরে তোমার জ্যাকেট, মানে 0 ডিগ্রি টেম্পারেচারের যে জ্যাকেটগুলো পরলে শীত লাগে না, সেই জ্যাকেট সবকিছু পাওয়া যায়। আর এখানে মেন ম্যাগি আর চা পাওয়া যায়। তো তোমরা যদি কেউ ভাত খাবো বা এরকম কোনো প্ল্যান করে আসো, তো এখানে এই যে যাচ্ছি আমরা এখন এখন আমরা কোনো সাইট সিইং করিনি, এই যাচ্ছি, যাওয়ার পথেই তুমি যদি ভাত খাও সেটা অর্ডার করে যেতে হবে। আর এখানে থালির দাম খুবই বেশি। আর যদি তুমি অর্ডার করে না যাও তাহলে চার ম্যাগি পাবা, মানে তখন খিদে পেয়েছে তখন খাবে, তখন কোনো ব্যবস্থা নেই। তো এই দেখতেই পাচ্ছ, এখান থেকে আমরা বুট, দুজনে দুটো বুটও পরে নিয়েছি। আর বরফ দেখে আমার তো মানে নিজেকে আর ধরে রাখতে পারছি না, এত সুন্দর বরফ। আর আমাদের একটা ভালো কাজ হয়েছিল, যেদিনকে আমরা পাহাড়ে উঠেছিলাম বরফ দেখার জন্য, তার আগের দিনে তুষারপাত হয়েছিল। তো একদম ফ্রেশ তুষার, কোনো নোংরা নেই, কারোর পায়ের ছাপ নেই। আর আমাদের এইখানে গাড়িটাও দাঁড়িয়ে পড়েছিল একটা জ্যামের জন্য, তো দাদা গাড়ি দাঁড় করিয়েছিল। আর আমরা নেমে এত সুন্দর ভিউ আর এত সুন্দর ফটো ভিডিও করেছি, কি বলবো। এখানে দেখতে পাচ্ছ বরফ দেখে আমরা দুজনে একেবারে পাগল হয়ে গেছি, দুজনের গায়ে ছোড়াছুড়ি করছি। এখন আমরা কোনো সাইট সিইং করিনি, কিন্তু সব থেকে সুন্দর যে সাইট সিনটা লেগেছে সেটা আমার এই রাস্তার ধারে এই জায়গাটাই লেগেছে। কারণ কি, এখানে আমি প্রথম বরফ দেখেছি, তো বরফ দেখে আর যা বরফ দেখছি, সে প্রথম যে বরফ দেখা, তার সঙ্গে এইসব কিছু তুলনাই হবে না। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি তোমার নাথুলা। আর এইখানে এসে আমরা চীন আর ভারতের বর্ডার দেখব। বর্ডারের কাছে গেলে আমরা হয়তো ভিডিও করতে পারবো না, তো যতটুকু তোমাদের সাথে করা যায় ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর যাদের শ্বাসকষ্ট আছে, পাহাড়ে চড়তে যাদের কষ্ট হয়, তাদের বলবো অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবে। আমাদের অসুবিধা হয় না, তাও আমাদের দুজনের প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছিলো যখন এই যে পাহাড় বেয়ে আমরা উঠছিলাম উপরে, খুবই কষ্ট হয়ে গেছিলো। আর যেমন মানে ঠান্ডা, তেমন হাওয়া, আর তেমন পাহাড় চড়ার কষ্ট, খুবই কষ্ট হয়ে গেছিলো। তো তোমরা ছোট বাচ্চা থাকলে আর বয়স্ক মানুষ থাকলে তোমরা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবে, গাড়িতে বসে আবার নিঃশ্বাস নিয়ে নিতে পারবে। তো যাই হোক, এই যে আমরা উপরে উঠছি, দেখছো লাইন বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। আর অনেকগুলো জায়গা তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে জানতে পারবে আমরা কি দেখলাম। ওই ধরো ওই নিচে গাড়ি দাঁড়িয়েছে, ওখান থেকে এইভাবে পাহাড়ে এইভাবে রাস্তা করে করে আমরা উপরে এসেছি, খুব কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে গিয়ে অনেক ভিডিও ফটো তুলেছি। তারপরে আমি নিচে চলে এসেছি, আমার শরীরটা খুব খারাপ করছিল। তারপর আমরা চলে গেছিলাম বাবা হরভজন সিংয়ের যে তোমার মন্দির আছে, ওটা দর্শন করতে। তোমরা হয়তো অনেকে জানো বা জানো না, হরভজন সিং বাবা মরেও আমাদের দেশের জন্য মানে অমর হয়ে আছে। উনি এখনো দেশকে রক্ষা করে যাচ্ছে সব সময়, প্রতিনিয়ত। তারপর আমরা চলে এসেছিলাম ঝাঙ্গু লেকে। আর এখানে এই যে ইয়াক ছিল, এর উপরে ওঠার জন্য 100 টাকা করে নিচ্ছিল, তা আমরা আর উঠিনি, আমার দেখেই কেমন ভয় ভয় লাগছিল। তো যাই হোক, এবার আমরা এখানে একটা রোপওয়ে আছে, তো আমার মনে হচ্ছিল গ্যাংটকে, তো গ্যাংটকের শহরটাই দেখা যায়, এখানে রোপওয়ে করে উপরে উঠে তোমার অনেকটা সময় কাটানো যাবে। আর এই পুরো বরফ যে দৃশ্যটা, পাহাড়ে ঢাকা বরফ, মানে বরফে ঢাকা পাহাড় পুরোটাই দেখা যাবে। এখানে আমরা এত বরফ ছড়াছড়ি করেছি যে মিস্টার মজুমদারের টুপি টুপি দেখো পুরো বরফে অবস্থা খারাপ হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে
যারা এসছিলাম আমরা গাড়িতে করে, একসাথে 5 জন এসছিলাম, 2টো কাপল আর একটা ছেলে, সে এসছিল তোমার ত্রিপুরা থেকে। আর খুবই ভালো ব্যবহার ছিল সেই ছেলেটার, সেই দাদাটার, কি বলবো। এই যে এখানে আমরা 360 টাকা করে, মানে এক একজনের 360 টাকা করে পড়েছে আমাদের টিকিট। তো তোমরা দুজনের সেভাবে হিসাব লাগিয়ে নাও। আর এই যে আমরা বসে পড়েছি, এবার আমরা উপরের দিকে উঠবো। আমার তো খুবই ভয় লাগছিল, আর উপর থেকে দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটা। তো ভেবেছিলাম প্রথমে উঠবো না, তো মিস্টার মজুমদার বলল পরে আবার কবে আসবো না আসবো, হয়তো এসে উঠতে নাও পারি। একবার যখন এসেছি তখন সবকিছু এনজয় করে যাই, উপরে উঠি, চলো দেখি উপরে কি আছে। আর মিস্টার মজুমদারের এই কথা যদি আমি না শুনতাম, না উপরে আসতাম, আমি এই অপরূপ দৃশ্য আমি দেখতেই পেতাম না। এত সুন্দর, যেরকম বরফের ঢাকা পাহাড়, সেরকম মনে হচ্ছে আমরা মেঘের উপর আছি। পুরো চারিপাশ শুধু সাদা ধবধবে, মানে তুলোর মতন পুরো চারিপাশে মনে হচ্ছে মেঘগুলো আছে। এত সুন্দর দৃশ্য, আমি এখানে উঠে মানে পাগল হয়ে গেছিলাম। তো আমরা অনেকটা সময় কাটিয়েছি, এবার নিচের দিক নামতে হবে, এবার বাড়ি ফিরতে হবে, হোটেলের দিক যেতে হবে। কারণ কি, সন্ধ্যের মানে রাত নামার আগে আগে পাহাড় থেকে নেমে আসতে হবে, নাহলে দাদাদের খুব অসুবিধা হয় পাহাড়ি অঞ্চলে। সারাদিন কোনো খাওয়া মানে ভাত পেটে পড়েনি, আমরা ম্যাগি আর চা খেয়েছিলাম। এখন হোটেলে এসে দেখতেই পাচ্ছ অনেক কিছু অর্ডার করেছি, মাছ, ডাল, সয়াবিন, অনেক কিছু অর্ডার করেছি। আর আমাদের একটা ভালো জিনিস হলো, আমরা ইন্ডাকশন ওভেন নিয়ে গেছিলাম। এখানে এখন রাত্রেবেলা মিস্টার মজুমদার ম্যাগি করছে, ম্যাগি খাওয়া দাওয়া করছি। তো আজকের ভিডিও এখানেই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।